শীত তো চলেই এলো, আর এই শীতে বেগুন পোড়া গরম গরম রুটি কার না ভালো লাগে, তাই তো? তাই আর কি, বেশি লেট না করে আমিও বানিয়ে ফেললাম বেগুন পোড়া। তো আমি অনেককেই দেখেছি বেগুন কেটে বেগুনের ভিতর রসুন দিয়ে আবার লঙ্কাও দিয়ে বেগুন পোড়াই, কিন্তু আমিও ওইরকম মতো ভাবে করেছি। কিন্তু জানো, আমি যখনই এরকমভাবে করি না, রসুনগুলো কিন্তু আর খুঁজেই পাই না। তো আমার শুরু হয়ে গেছে কাটাকাটি পর্ব। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লঙ্কা, কিন্তু বেশি ঝাল বানাবো না, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে খেতে পারবে না। এরপর নিয়ে নিয়েছি ধনেপাতা। তো ধনেপাতাটা এতটা নেবো না, অনেকটা হয়ে গেছে ধনেপাতা। আর ধনেপাতা না দিলে বেগুনটা ঠিক জমবে না। তো এবার ধনেপাতাটাও কেটে নিয়েছি। তো আমার প্রায় কাটাকাটি পর্ব খতম হয়ে গেছে। এরপর শুরু হবে মাখামাখি পর্ব। তো আমি এটাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু, কিন্তু রসুনগুলো আমি খুঁজেই পাইনি। এবার ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে বেগুন পোড়া।